আসসালামু আলাইকুম। বিরাট কোহলি কান্না করতেছে না ভাই, রোহিত শর্মা কান্না করতেছে ভাই। এরকম ইমোশনাল ভারতের কোনো প্লেয়ারকে আজ পর্যন্ত দেখা হয় নাই। জাস্ট এই প্রথমবারই দেখলাম যে ইমোশনাল হইয়া কেউ কাঁদতে পারে। আমি বলতেছি যে আগের কথা বাদ, এই যুগে অন্তত কেউ এভাবে কাঁদে নাই, হয়তো বা মোহাম্মদ সিরাজ কাঁদছিল, কিন্তু রোহিত শর্মার মতো প্লেয়ার কখনো এরকম কাঁদে নাই। কিন্তু বিরাট কোহলি কি করছে, তার সামনে বসে এমন ধরনের মজা করছে যেখানে কিনা তার মানে ভাবি যিনি কিনা রোহিতের ওয়াইফ, তাকে সামনে নিয়ে আইসা দেখতেছে ভাই, দেখো দেখো। তো বিরাট কোহলি বলতেছে ভাই ভাবিরে দেখো, তোমার খেলা কিন্তু দেখতেছে, এবং অন্তত ভাবির মুখের দিকে চেয়ে তুমি অন্তত কান্নাটা থামাসো। এইভাবেই প্রেস কনফারেন্সে বিরাট কোহলি এরকম বই বলছিল। কিন্তু কথা হচ্ছে ভারত তো জিতে গিয়েছে। সো ভারতের এসালে আসলে এখানে বিশ্বকাপ মানে ওদের টার্গেটই ছিল বিশ্বকাপটা জিতবে, এবং সেই টার্গেট অনুযায়ী আগাচ্ছে। এবং ভারত এইবারের বিশ্বকাপ নেওয়ার পূর্ণ দাবিদার। কেন দাবিদার? কারণটা হচ্ছে ওদের যে ধরনের সুযোগ সুবিধা বলেন, ফ্যাসিলিটিস বলেন, সবকিছু মিলিয়ে ভারতের আশেপাশে এই ধরনের ফ্যাসিলিটি কোনো দল পায় না, কোনো দল পায় না। কারণ ভারতের কন্ট্রিবিউটটা অনেক থাকে আইসিসিতে, যার পরিপ্রেক্ষিতে তারা এই ধরনের একটা সাপোর্ট পেয়ে থাকে। সো আপনি কি মনে করেন ভারতের কি এরকম সাপোর্টের কারণেই ভারত আজকে এই ধরনের পারফরমেন্স করছে? সো প্লিজ কমেন্টে জানাই দেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।